أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي اشكروا لي ولا تكفرون إلى آخر آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বাবাজিরা একটু সরে সরে একেবারে গোল হয়ে বসেন দিন, একটু ওই পাশটা আপনারা চলে আসেন, চলে আসেন প্লিজ। আপনাদের অনুরোধ করে বলছি একটু সুন্দর করে বসেন, যাতে আমি কথা বললেও আপনারা বুঝতে পারেন ঠিকঠাক। আল্লাহুম্মা সাল্লি আলা, বারবার বলবো না কিন্তু, ওয়ালা আলি সাইয়্যিদিনা, বসে থাকবেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন চান। আপনারা চান সবাই? কারা কারা চান একটু হাত তোলেন দিন দেখি। আল্লাহ কবুল করুক, আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদুনি ফাঁসে কেরা করে হো
সাজিলে সে গোমরাহি সুরগান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? কারণ ইমানের পথে যদি মৃত্যু না হয় জান্নাতে যাওয়া খুব কষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দেওয়া হয়েছিল, আর তাকে বারবার বলা হয়েছিল, বিলাল তুমি শুধু একটা বার বলো যে মুহাম্মাদের কালেমা ছেড়ে দিলাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন চলে গিয়েছে, তারপরও কালেমা ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবন চলে যাবে, তারপর ইসলামের পথ কোরআনের পথ মুসলমান ছেড়ে যাবে না, কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু অত্যন্ত কঠিন একটা পথ। এই পথে চলতে গিয়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার রক্ত ঝরেছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার রক্ত ঝরেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার রক্ত ঝরেছে, তারপর ঈমান হারা হয় নাই, কথা বলুন ঠিক কিনা? এই মুসলমানের জীবন চলে যাবে, তারপর ঈমানের পথ ইসলামের পথ ছেড়ে যাবে না, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই পথে টিকে থাকতে হলে জান এবং মালকে উৎসর্গ করে দিতে হবে, আর তারপরে আল্লাহ খুশি হয়ে জান্নাত দেবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, সরবাটপার যেখানে, আমিন, আল্লাহ কবুল করুক। চোরবাটপার যেখানে, মনে রাখেন ওই জায়গার থেকে শুরু করব। সম্মানিত হাজিরিন, বাজার গোপালপুর সুইচ গেট পাড়া যুব সমাজের উদ্যোগে সুবিশাল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন ঝিনাইদা, আল্লাহ তারা হায়াত দারাজ করুক, বলি আমিন। আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ বিল্লাল হোসেন রোকন, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলছে আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ তুহিন আক্তার লাল, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২ নং মধুহাটি ইউনিয়ন, এবং উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তৈয়ব আলী লস্কর, সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২ নং মধুহাটি ইউনিয়ন, এবং উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুক্তার হুসাইন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী ২ নং মধুহাটি ইউনিয়ন, এবং আরেকজন অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার স্নেহের অত্যন্ত প্রিয় আপনজন জনাব মোহাম্মদ হায়দার আলী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ২ নং মধুহাটি ইউনিয়ন। যাদের নাম বললাম আল্লাহ সকলকে দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায় কবুল করে, বলছি আমিন। সাথে সাথে সেই মহান মনিবের শুকরিয়া আদায় করেছি আমরা সকলেই, বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করি সেই মানবতা, মুক্তির দূত, বিশ্বনেতা, বিশ্বনবী, তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাখির গানে গানে হাওয়ার তালে তালে, আল্লাহু আকবার। পাখির গানে গানে হাওয়ার তালে তালে, ওই
নামের ওই সুর শোনা যায়, ওই নামের ওই সুর শোনা যায়। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে কোরআনের কথাগুলো আমরা শুনতে এসেছি, এই কোরআন থেকে দলিল ভিত্তিক কথাগুলো নিয়ে আজকে জীবনের সাথে সেট করব। রাজি আছেন আপনারা সবাই? পেছনের যে অংশ আমরা ফেলে এসেছি সেটা হয়তো আজ আর ফিরে পাবো না, কিন্তু সামনের যে সময়টুকু আছে আমরা কোরআন ভিত্তিক, রাসূলের সুন্নাহ ভিত্তিক যেন জীবন যাপন করতে পারি, সে বিষয়ে কোরআন এবং হাদিস থেকে পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, সূরা নাম্বার দিয়ে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মন নিয়ে শোনার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমরা দুনিয়াতে চলতে গিয়ে সংসার, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত কাকে ডাকা লাগবে, এই তথ্য ভিত্তিক কোরআন যদি বলে মানতে রাজি আছেন তো? মানতে রাজি আছেন তো? কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, প্রথম পয়েন্টটা আমরা কাকে ডাকবো? বিপদ আপদ যখন আমাদের চলে আসে, সমাজের মধ্যে যারা মাতব্বর শ্রেণীর লোক থাকে, লিডার শ্রেণীর লোক থাকে, যাদের কথায় সমাজ চলে, যাদের কথায় পরিবার চলে, সমাজ চলে, বিপদ হলেই সর্বপ্রথম আমরা সেই সমস্ত লোকের কাছে যাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোরআন যদি বলে আজকে ওটা করা যাবে না, কোরআন যেই দিকে নির্দেশ করবে সেই দিকে মানতে রাজি আছেন তো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে ডাকো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে ডাকতে হবে কাকে? কথা বলেন, ডাকতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলতে হবে, ডাকতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা আমাকে ডাকো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর শুনে রাখো, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। তাহলে প্রথম পয়েন্টে আমরা পেলাম ডাকতে হবে কাকে? কথা বলেন, ডাকতে হবে কাকে? এটা বলছে কে? বলছে কে? প্রথম পয়েন্টে পেলাম ডাকতে হবে আল্লাহকে। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেবে, এবং আল্লাহ বলছে আমার শুকরিয়া আদায় করো। এর পরের শব্দই বলছে ওয়ালা তাশকুরুন, আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা প্রথম পয়েন্টে সূরা বাকারার 152 নম্বর আয়াতের পুরো তাফসীর আমরা পেলাম। যদি কাউকে ডাকতেই হয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ডাকবো ওই আল্লাহ রাব্বুল আলামিনের। কথা বলুন ঠিক কিনা? প্রথম পয়েন্ট আমরা পেলাম ডাকতে হবে আল্লাহকে। এইবার সমাজ যেহেতু আছে, আমরা সমাজে চলাফেরা করি, এই সমাজে থাকতে গিয়ে কিন্তু কারো না কারোর সাথে আমার সম্পর্ক করে চলা লাগে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কাদের সাথে সম্পর্ক রাখতে হবে?
সাথে চলতে হবে। আমরা তো আমাদের মন মতো মানুষের সাথে চলাফেরা করছি, মন মতো মানুষদের সাথে ওঠা বসা, মন মতো মানুষদের সাথে আমাদের চলাফেরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা কোন দিকে একটুখানি লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছে, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 119 নম্বর আয়াত 11 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান কারিমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 67 নম্বর আয়াত 18 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা মাইদার 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রচার করো। কি প্রচার করতে হবে? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, তাবলীগ করো, প্রচার করো, প্রসার করো। কে বলছে? কথা বলেন, কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, তাবলীগ করো, প্রচার করো, প্রসার করো। রাসূল কি এখন দুনিয়াতে আছে? কথা বলেন, আছে? রাসূল যেহেতু দুনিয়াতে নাই, রাসূলের ওয়ারিস যারা আছে এই দায়িত্ব হলো আলেম ওলামাদের। কথা বলুন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাল্লিগ, প্রচার করো, প্রসার করো। কি প্রচার করব? মা আনজালনা ইলাইকা, মা মানে যা, আনজালনা নাজিল করেছি, ইলাইকা তোমার উপরে, মির রব্বিকা তোমার রব। হে রাসূল, আপনি প্রচার করুন, প্রসার করুন, তাবলীগ করুন, যা আপনার রব আপনার উপরে নাজিল করেছে আপনি সেইটাকে প্রচার করুন, প্রসার করুন, ঘোষণা কর। তাহলে যেহেতু এখন রাসূল নাই, আলেম ওলামাদের দায়িত্ব হলো আসমানি গ্রন্থ আল কুরআনুল কারীমের প্রচার করা, প্রসার করা। কথা বলুন ঠিক কিনা? আর এটা প্রচার করতে গিয়ে, এইটা প্রসার করতে গিয়ে যদি জীবনের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়, এ মুসলমান জীবন দেবে, তারপরও পিছপা হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, ওয়াইল্লাম তাফআল, আর তা যদি তুমি না করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছে, ওয়াইল্লাম তাফআল, আর তা যদি না করো, বাল্লিগতা রিসালাতা, হে নবী তাহলে শুনুন, ওই রিসালাতের দায়িত্ব কিন্তু আপনার আদায় হলো না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা দেখি, যখনই কোরআনের প্রচার করব, যখনই কোরআনের প্রসার করতে যাব, তখনই আমাদের সমাজের মধ্য থেকে সর্বপ্রথম রাষ্ট্রীয় বাধা এসে দাঁড়ায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে কেন প্রসার করতে বলছে, প্রসার করতে বলছে। আর সমাজে আমরা দেখছি যারা প্রচার করে, প্রসার করে, এদের বাধার সম্মুখীন হতে হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সে সুযোগ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি শুনুন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু, হে রাসূল আপনি শুনুন, আল্লাহি, আমি আপনার
প্রভু আপনার রব। ইয়াসিমুকা বিপদ থেকে বাঁচাবো। কাদের বিপদ থেকে? মিনান নাস মানুষের মধ্য থেকে যদি আপনার উপরে কোনো বিপদ আসে, হামলা আসে, মামলা আসে, এইটা প্রচার করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, সমস্যার সম্মুখীন আপনি হয়ে যান, হে রাসূল আপনি শুনুন, আমি আপনার আল্লাহ বলছি, ইয়াসিমুকা মিনান নাস মানুষের মধ্য থেকে যদি কোনো বিপদ আসে, আমি আপনার আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচাবো। বলি সুবহানাল্লাহ। হে রাসূল আপনি শুনুন, প্রচার করতে থাকুন। যদি মানুষের মধ্য থেকে কোনো বিপদ আসে, কোনো সমস্যা আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচাবো। শুধু বাঁচাবোই না, হে রাসূল আপনি শুনুন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর ওই ফাসিকদেরকে, ওই কাফেরদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই হেদায়েতের রাস্তা দেখাবো না। ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, তাহলে ডাকতে হবে কাকে? কথা বলেন, ডাকতে হবে কাকে? ডাকতে হবে আল্লাহকে। সাথে থাকতে হবে কাদের? যাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, তাদের সাথে থাকতে হবে এবং প্রচার করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এইবার কি প্রচার করবেন একটু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রচার করবেন সেটা এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফ, সূরা সাফের 9 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওয়াল্লাযী যিনি হলেন সেই স্রষ্টা, আরসালা রাসূলাহু তিনি তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক এবং দ্বীনে হক সহকারে তিনি তার রাসূলকে জমিনের মধ্যে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। তিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক সহকারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য তার রাসূলকে পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু বিজয় করার জন্য। বলি সুবহানাল্লাহ। হইল না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি দ্বীনে হক সহকারে, হেদায়েত সহকারে, এবং আপনাকে আমি পাঠিয়েছি বিজয় করার জন্য। কিসের বিজয় করার জন্য? আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কুল্লিহি সকল ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব এবং বিজয় দেওয়ার জন্য হে রাসূল আপনাকে আমি হেদায়েত সহকারে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। হে রাসূল আপনি শুনুন, কোরআনের সাথে যারা থাকবে আর কোরআনকে যারা প্রচার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধর্মের উপরে, সকল মতবাদের উপরে এই কোরআনকে শ্রেষ্ঠত্ব দিয়ে প্রতিষ্ঠিত করব। ঘোষণাকার। কারণ আমরা দেখেছি গোটা 15 থেকে 16টি বছর অত্যাচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো। যাদেরকে এই বাংলার জমিনে নির্যাতন করেছো, অত্যাচার করেছো, তারাই বাংলার জমিনে টিকে আছে। আর যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এই বাংলা ছেড়ে তাদেরকে পালানো লেগেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের ভাগ্য আকাশ একটা কালো অন্ধকার মেঘ জমা হয়েছিল, যে মেঘটা শুভে সাদিক করার জন্য, সরানোর জন্য এই লাল সবুজের দামান ছেলেরা নিরস্ত্র ময়দানে লড়েছে, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। তারপরে এই বাংলার জমিন থেকে
এই বাংলাদেশের ভাগ্য আকাশ থেকে ওই কালো মেঘটা সরে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে কালেমার পতাকা একদিন উঠবে উঠবে। যদি আমরা কোরআনের জন্য জীবন দিতে পারি, কোরআনের জন্য যদি জান দিতে পারি, মাল দিতে পারি, অবশ্যই এই বাংলার জমিনে কালেমার পতাকা একদিন উঠবেই উঠবে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এর জন্য জীবন দিতে হবে, এর জন্য ময়দানে আসতে হবে। ময়দানে আসলে জীবন দিলে আল্লাহ খুশি হবে, কথা বলুন ঠিক কিনা? কারা কারা জীবন দিয়ে আল্লাহকে খুশি করতে চাই, দু হাত তুলে একটু আল্লাহকে দেখিয়ে দে। আল্লাহ কবুল করুক, বলছে আমি। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা 4টা পয়েন্টের কথা শুনলাম। ডাকতে হবে আল্লাহকে, সাথে থাকতে হবে যাদের কাছে কোরআন আছে, হাদিস আছে তাদের সাথে, এবং প্রচার করতে হবে, প্রসার করতে হবে। কি প্রচার করবেন, কি প্রসার করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নাজিল করেছে সেইটার প্রচার করা লাগবে, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা শুনলাম প্রচার করতে হবে। আর যদি আপনি কোরআন হাদিস জানার পরে প্রচার না করেন, প্রসার না করেন, তাহলে তাদের কি অবস্থা হবে? সম্মানিত ভাইরা আমার, যারা কোরআন জানবে, হাদিস জানবে, এরপর প্রচার করবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সিদ্ধান্ত রেখেছেন কোরআন থেকে একটু শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون الله পাক রব্বুল আলামিন সূরা বাকারার 159 নম্বর আয়াত 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, ইয়া ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, ইন্নাল্লাযীনা যারা, ইয়াকতুমুনা গোপন রাখবে, গোপন রাখবে। কি গোপন রাখবে? মা আনজালনা, যা নাজিল করেছি, মিনাল বাইয়িনাতি, নিদর্শন, ওয়াল হুদা, এবং হেদায়েতের রাস্তা। ইন্নাল্লাযীনা, নিশ্চয়, ইয়াকতুমুনা যারা গোপন রাখবে, গোপন করে রাখবে। কি গোপন করে রাখবে? মা আনজালনা, যা নাজিল করেছি, এইটাকে যারা গোপন করে রাখবে, মিনাল বাইয়িনাতি, যেটা আমি নিদর্শন হিসেবে দিয়েছি, ওয়াল হুদা, হেদায়েতের রাস্তা। হে রাসূল আপনি শুনুন, মিন বাদি, এরপরে আমি কি করেছি, মা বায়্যানাহু, স্পষ্ট নিদর্শন আকারে আমি ব্যাখ্যা করেছি, বিশ্লেষণ করেছি। হে রাসূল আপনি শুনুন, এইটাকে যারা গোপন রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লিন্নাসি ফিল কিতাব, আমি মানুষের জন্য কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি, নিদর্শন হিসেবে দিয়েছি, এবং খুলে খুলে ব্যাখ্যা করেছি। আর ব্যাখ্যা করার পরেও যারা যারা গোপন রাখবে, ইয়াকতুমুনা, যারা গোপন রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত শ্রেণীর লোকদের পর আমার লানত, গজব এবং আযাব ঘোষণা করা। যারা কোরআন জানার পরে গোপন রাখবে, যারা কোরআন জানার পরে প্রসার করবে না, প্রসার করবে না, গোপন রেখে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার পক্ষ থেকে ওই সমস্ত লোকদের পরে লানত, গজব এবং আযাব। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছে, ওয়ালাআনুহুমুল্লাহু লাঈনুন, এবং আমার কাছে যারা আযাব চাইতে পারে, গজব চাইতে পারে, তারাও আমার কাছে বলে, আল্লাহ এত মানুষ তুমি চোখে দেখো, আর যারা কোরআন এবং হাদিসকে গোপন রাখতে চায় এদেরকে তুমি কেন চোখে দেখো না? এদেরকে লানত দিয়ে, গজব দিয়ে, আযাব দিয়ে জমিনের উপর থেকে ধ্বংস করে দাও, ঘোষণা কর। সুতরাং সেই কোরআন প্রচার করা লাগবে। কোরআনের পক্ষে আপনি
আপনাকে থাকা লাগবে যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, যদি আপনি দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে যান, যদি আপনি পরকালকে ভুলে যান, ইহকালকে যদি আপনি পরকালকে ভুলে যান, ইহকালের চিন্তা চেতনায়, ইহকালের জন্য ভালোবাসায়, ইহকালের ক্ষমতায়, ইহকালের টাকায়, ইহকালের ক্ষমতা এবং পয়সার পেছনে যদি আপনি পড়ে থাকেন আর পরকালকে যদি ভুলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতে বলছে, ওয়ামান আরাদু আন যিকরি, যে আমার স্মরণ করবে না, যে আমার জিকির করবে না, যে আমাকে ভুলে যাবে, পরকালকে ভুলে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি করব, ফাইন্না লাহু, নিশ্চয়ই মাঈশাতাম দঙ্কা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনকে দঙ্কা করে দেবো, সংকুচিত করে দেবো, ছোট করে দেবো। সে তার জীবনটাকে উপভোগ করতে পারবে না। অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, অনেক সম্পদশালী হয়ে যাবে, কিন্তু যখনই তারা আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইন্না লাহু মাঈশাতাম দঙ্কা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে জীবন ধ্বংস করে দেবো ঘোষণাকার। যদি আপনি পরকালকে ভুলে যান, অনেক ক্ষমতা আপনার থাকতে পারে, অনেক সম্পদের ক্ষমতা, অনেক পাওয়ার আপনাকে থাকতে পারে, কিন্তু যদি আপনি পরকালকে ভুলে যান আর আল্লাহকে যদি স্মরণ না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে দঙ্কা করে দেবো, সংকুচিত করে দেবো। কথা বলেন ঠিক কিনা? সে তার জীবনকে উপভোগ করতে পারবে না, তার জীবনকে সে উপভোগ করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দান করব, সে মৃত্যুবরণ করবে, এবং মৃত্যুর পর কি হবে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই শ্রেণীর লোকদেরকে তুলব, ওই শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবো ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, তাহলে যারা আল্লাহকে ভুলে যাবে, যারা পরকালকে ভুলে যাবে, দুনিয়াকে লোভ আর লালসার পেছনে পড়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তাদের জীবন সংকুচিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবং মৃত্যুর পর কাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তোলা হবে ঘোষণাকার। হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত আর এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন ঘটবে, যত মানুষ দুনিয়াতে আগমন ঘটেছে, সমস্ত মানুষ যখন ওই হাসরের ময়দানে একত্রিত থাকবে, এক জায়গায় থাকবে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভুলে যাবে, পরকালকে যারা ভুলে গিয়ে জীবন যাপন করেছে, ওই হাসরের ময়দানে ওই শ্রেণীর লোকদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। কথা বলুন ঠিক কিনা? যখন তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, ওই মানুষের মধ্যে যখন ওদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে, তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশরতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 125 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ক্বালা রাব্বি লিমা হাশরতানি, ওই শ্রেণীর লোকরা যখন অন্ধ অবস্থায় উঠবে, আর আমি যখন ওদেরকে অন্ধ অবস্থায় উঠাবো, তখন ওই শ্রেণীর লোকরা তখন বলবে, ক্বালা রাব্বি, হে আমার প্রভু, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, হে আমার আল্লাহ, লিমা হাশরতানি, আজকের এই হাসরের ময়দানে, আজকের এই কঠিন দিনে আমি অন্ধ কেন? ওয়াকাদ
وقد كنت بصيرا অথচ আমি যখন দুনিয়াতে ছিলাম তখন চোখে দেখতে পারতাম, আমার চক্ষু সেবন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন وقد كنت بصيرا, আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমি চোখে দেখতে পারতাম, আমার চক্ষু সমান ছিল। কিন্তু আজকের এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কেন আমাকে বন্ধ করে উঠিয়েছো? সম্মানিত ভাইরা আমার, এই শ্রেণীর লোকদেরকে যখন এই অন্ধ অবস্থায় ওঠানো হবে আর যখন এই ভূমিকায় চলে আসবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ কেন আমাকে অন্ধ অবস্থায় ওঠালে? মানুষ যখন এই ভূমিকায় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 126 এবং 27 নম্বর আয়াতে এবার বলতে শুনে রাখো, ক্বালা কাযালিকা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা فنسيتها وكذلك يوم تنسى। মানুষ যখন এই ভূমিকায় চলে আসবে যে আল্লাহ কেন আমাকে অন্ধ করে তুললেন, আমি চোখে দেখতে পারতাম, আমার চক্ষু সমান ছিল, তারপরেও কেন আমাকে অন্ধ অবস্থায় উঠাবে? মানুষ যখন এই ভূমিকায় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দেবে, ক্বালা কাযালিকা, বান্দা তুমি এমন ছিলে, আতাতিকা আয়াতিনা, তোমার সম্মুখে যখন আমার কোরআনের আয়াত যেত, আমার নিদর্শন যখন তোমার সম্মুখে যেত, যখন তুমি শুনতে, সমাজের মধ্যে আলেমরা যখন কোরআন থেকে কথা বলতো, বান্দা তুমি এমন ছিলে, ফানাসিতাহা, তখন তুমি সবগুলো ভুলে যেতে ঘোষণাকার। মানুষ যখন ওই ভূমিকায় চলে আসবে যে আল্লাহ কেন আমাকে অন্ধ করে তুলছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দিবে বান্দা তুমি এমন ছিলে, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতিনা, তোমার সম্মুখে যখন আমার কোরআনের আয়াতগুলো যেত, আমার নিদর্শনগুলো যেত, আর আলেমরা যখন খুলে খুলে তোমার সম্মুখে বলতো, হে বান্দা তুমি তখন কি করতে? ফানাসিতাহা, সমস্ত সব কিছু তুমি ভুলে যেতে। আজকের এই কঠিন দিনে ঠিক ওইভাবে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুসিবতের সময়ে তোমাকে ভুলে গেলাম। আর কিছু করার থাকবে? কথা বলেন, আর কিছু করার থাকবে? আল্লাহ যদি আপনাকে ভুলে যায় আর কিছু করার থাকবে না। হয়তো আপনি এখন ভাবছেন কোরআনের সাথে থাকলে পরে অত্যাচার, জুলুম, নির্যাতন, এত অত্যাচার কেমন করে সহ্য করব? বাড়ি ছাড়া, ঘর ছাড়া, স্ত্রী পুত্র সন্তান ছাড়া, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া এত কষ্ট করে কি করে কোরআনের ময়দানে টিকে থাকবো? ও ভাইয়ের আমার, ইতিহাসের দিকে একটুখানি লক্ষ্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানুল কদর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা। হে রাসূল, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? চতুর্দিক থেকে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়ায় তিনি শায়িত ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শোয়া থেকে উঠে বসলেন আর বললেন, ও খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই জমিনে কোরআনের দাওয়াত দিতে এসেছিল, কালেমার দাওয়াত দিতে এসেছিল, ও সাহাবী খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই জমিনে কালেমার দাওয়াত দিতে এসেছিল, কোরআনের দাওয়াত দিতে এসেছিল, সাহাবী খাব্বাব শোনো, সর্বপ্রথম তাদেরকে রাষ্ট্রশক্তি ধরতো, সর্বপ্রথম তাদেরকে রাষ্ট্রশক্তি ধরতো এবং তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। ও সাহাবী খাব্বাব শোনো,
তোমাদের আগে যারা এই জমিনে কালেমার দাওয়াত দিতে এসেছিল, কোরআনের দাওয়াত দিতে এসেছিল, ও সাহাবী খাব্বাব শোনো, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো, আর সেই গর্তের মধ্যে, সেই কবরের মধ্যে একটা জীবিত মানুষটাকে দেয়া হতো। ও সাহাবী খাব্বাব শোনো, এরপর কি করা হতো? ফায়দা আলা রাসিহি, সাহাবী খাব্বাব শোনো, এরপর তার জন্য করাত আনা হতো, সেই করাত টেনে তার মাথার উপরে রাখা হতো। ফাজানু ফিহা, সাহাবী খাব্বাব শোনো, এরপর করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। ও সাহাবী খাব্বাব শোনো, তোমাদের আগে যারা দিনের দাওয়াত দিতে এসেছিল, কোরআনের দাওয়াত দিতে এসেছিল, তাদেরকে ধরা হতো, তার কোমর পর্যন্ত জীবিত অবস্থায় পুঁতে ফেলে দেওয়া হতো, এবং একটা করাত আনা হতো, আর ওই করাত চালায়া একটা জীবিত মানুষটাকে করাত চালায়া চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। ও সাহাবী খাব্বাব শোনো, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগে দিনের দায়ীকেও তারা 100 দিন থেকে সরায় দিতে পারে নাই। ও সাহাবী খাব্বাব শোনো, আল্লাহি, আমি ওই আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতিম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাযারামাত। ও সাহাবী খাব্বাব শোনো, আমি ওই আল্লাহর নামে কসম করে বলছি, ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত লোকেরা চলবে, সদাগররা চলবে, টাকা নিয়ে চলবে, পয়সা নিয়ে চলবে, জীবন নিয়ে চলবে, যৌবন নিয়ে চলবে, পুরুষ যাবে, নারী যাবে, দিনও যাবে, রাতের আধারও যাবে। ও সাহাবী খাব্বাব শোনো, ওই মানুষগুলির মনের মধ্যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না, বলি সুবহানাল্লাহ। ও সাহাবী খাব্বাব শোনো, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বড্ড তোমরা বড় তাড়াহুড়ো করে ফেলছো। তাড়াহুড়ো করো না, এমন সমাজ আসবে, এমন সময় আসবে, যে সমাজের মানুষের মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। কথা বলুন ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, আল্লাহু আকবার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন আসবে, এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উঠবে। কথা বলুন ঠিক কিনা? যদি আপনি কোরআনের সাথে না থাকেন, যদি আপনি রাসূলের দেখানো অনুযায়ী যদি আপনি না থাকেন, যদি আপনি কোরআন হাদিস ছাড়া জীবন যাপন করেন, আপনার আমল নামায় পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যদি কোরআন ভিত্তিক জীবন যাপন না হয়, যদি রাসূলের দেখানো পথ অনুযায়ী আপনার জীবনটা যদি না চলে, আপনার আমল নামায় শত শত লক্ষ লক্ষ পাপ লেখা হবে, গুনাহ হবে। আর ওই গুনাহ অনুযায়ী, ওই পাপ অনুযায়ী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের দরবারে ওঠেন তাহলে কি হবে? তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছে, শোনো, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ৭৪ নম্বর আয়াত ১৬ নম্বর পারা আর ১৫ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে সাবধান করে বলছে, সতর্ক করে বলছে, বান্দা শোনো, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু ইন্নাহু নিশ্চয় মাইয়াতি রাব্বাহু, যে তার রবের নিকট উপস্থিত হবে মুজরিমান, অপরাধী হয়ে, গুনাহগার হয়ে, পাপিষ্ঠ হয়ে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে শোনো, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যারা আমার নিকট অপরাধী হয়ে, গুনাহগার হয়ে উপস্থিত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছি শুনে রাখো। ফাইন্না লাহু, নিশ্চয়ই, ফাইন্না লাহু জাহান্নাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জাহান্নামে দেব ঘোষণা। যাদের আমল নামে পাপ থাকবে, গুনাহ থাকবে, যাদের আমল নামে গুনাহ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেব। আর ওই জাহান্নামটা কেমন হবে শোনা রাখো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন জাহান্নামের মধ্যে ওদেরকে দেব, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওরা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মধ্যখানে থাকবে ঘোষণা। সুতরাং ওরা মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মধ্যখানে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নিকট গুনাহ নিয়ে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেব। আর ওই জাহান্নামের অবস্থা এমন হবে, ওরা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মধ্যখানে থাকবে। সম্মানিত ভাইরা, আমরা সমাজের মধ্যে কিভাবে যেন মুখস্থ করে ফেলেছি, জাহান্নাম ৭টা, কয়টা? এটাই তো আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি জাহান্নাম ৭টা আর জান্নাত হলো ৮টা, কথা বলেন ঠিক কিনা? এটা একটা ফাও কথা। জাহান্নাম হলো একটা, জান্নাত হলো একটা। জাহান্নামের দরজা থাকবে ৭টা, জান্নাতের দরজা থাকবে ৮টা। জান্নাতের স্তর হবে ১০০টা, বলি সুবহানাল্লাহ। এই প্রমাণ কোরআন থেকে আপনি একটুখানি স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহা সূরা হিজরাতের ৪০ নম্বর আয়াত ১৪ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের দরজা থাকবে ৭টা। কিভাবে একটুখানি আপনাদের পরিষ্কার করে দিই, ক্লিয়ার করে দিই। আমরা জানি সকলে প্রাইমারি স্কুলে একটা, কথা বলেন ঠিক কিনা? প্রাইমারি স্কুলে একটা, কিন্তু ক্লাসরুম থাকে 5টা। কয়টা? যে ক্লাস 1-এ পড়ে তার লেখাপড়া হলো একরকম, কথা বলুন ঠিক কিনা? সে এক দরজা দিয়ে ঢোকে। যে ক্লাস 5-এ পড়ে সে আর এক দরজা দিয়ে ঢোকে, ক্লাস করে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু প্রাইমারি কয়টা? কথা বলুন, প্রাইমারি কয়টা? প্রাইমারি একটা, কিন্তু ক্লাসরুম হলো 5টা দরজা দিয়ে। যেই ধরনের ছাত্র সেই ধরনের দরজা দিয়ে ঢুকে ক্লাস করে, কথা বলুন ঠিক কিনা? জাহান্নাম হলো একটা, জাহান্নামের দরজা থাকবে 7টা। যেই ধরনের অপরাধ করবে, যেই ধরনের পাপ করবে, সেই ধরনের দরজা দিয়ে আল্লাহ ঢুকিয়ে তাকে সেই পরিমাণ শাস্তি দেবে ঘোষণা। সম্মানিত ভাইরা আমার, তাহলে জাহান্নামের দরজা থাকবে 7টা। মুখস্থ করেন। প্রথম নম্বর কি? সাঈর, সাকর, লাজাব, জাহিম, জাহান্নাম, হুতামা, হাউদিয়া। কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে আওয়াজ দিয়ে। জাহান্নামের দরজা থাকবে 7টা। সাঈর, সাকর, লাজাব, জাহিম, জাহান্নাম, হুতামা, হাউদিয়া। এই 7টা দরজা থাকবে। 7টা দরজার জন্য আবার প্রত্যেকটি দরজায়
কয়েক শ্রেণীর লোক থাকবে, ওই শ্রেণীর লোকদের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। কোরআন থেকে আমরা জেনে নিলাম তাহলে জাহান্নামের দরজা হবে কয়টা? জাহান্নামের দরজা হবে 7টা। হাওদিয়া শেষের দরজা, তারপরে হলো হুতামা। এই হুতামার দরজা দিয়ে 4 শ্রেণীর লোকেরা যাবে। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামার দরজা দিয়ে ঢোকাবে। তার প্রথম নাম্বার সিরিয়াল থাকবে কাদের? একটু ভালো করে কান লাগান। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ আক্ষেপ ধ্বংস হোক ওই মানুষগুলো যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করে ঘোষণা কার। এরা কোন দরজা দিয়ে ঢুকবে? কোন দরজা দিয়ে ঢুকবে এরা? হুতামার দরজা দিয়ে। কোন দরজা? কথা বলা লাগবে, কোন দরজাতে ঢুকবে? হুতামার দরজা দিয়ে ঢুকবে। হুতামার এই 4 শ্রেণীর লোকরা ঢুকবে। হুতামার দরজা দিয়ে জাহান্নামে 4 শ্রেণীর লোকেরা ঢুকবে। তার প্রথম নাম্বার সিরিয়াল থাকবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ আক্ষেপ ধ্বংস হোক ওই মানুষগুলো যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করে। সর্বপ্রথম ওরা হুতামার দরজা দিয়ে জাহান্নামে ঢুকবে। ঘোষণা কার? এই লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করে, আল্লাহর ঘোষণা অনুযায়ী ওরা হুতামার দরজা দিয়ে সর্বপ্রথম সিরিয়াল নাম্বার থাকবে 1। কথা বলুন ঠিক কিনা? আপনি হয়তো ভাবছেন একটা গীবত দেখি, এছাড়া তো আর কিছু নাই। আপনি তো জানেন না গীবত করলে কি হয়। মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়া বন্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? একটুখানি লক্ষ্য করুন ইতিহাসের দিকে। হযরত মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হওয়া বন্ধ ছিল, বৃষ্টি হচ্ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন। ভালো করে লক্ষ্য করো মুসলমান, চাটিয়াল ময়দানে গেলেন, উম্মতদেরকে সাথে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন। এবং চাটিয়াল ময়দানে গিয়ে একবার নয়, 2 বার নয়, 3টি বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। একবার, 2 বার, 3 বার দোয়া করলেন। চাটিয়াল ময়দান থেকে হযরত মুসা আলাইহিস সালাম 3টি বার দোয়া প্রার্থনা করলেন, কিন্তু এরপরও বৃষ্টি হয় না। 3 বার যখন দোয়া হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত রাগী নবী। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত রাগী নবী ছিল। 3টি বার যখন দোয়া করেছেন, এরপরও যখন দোয়া কবুল হয় না, হযরত মুসা আলাইহিস সালাম এইবার রাগের চোটে বলে উঠল, আল্লাহ এইগুলো তো আমার উম্মত, আমার মায়া লাগে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আর এরা তো তোমার সৃষ্টি, তোমার বান্দা, তোমার কি একটু মায়া লাগে না? হযরত মুসা আলাইহিস সালাম রাগের চোটে যখন এই কথা বলে উঠেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কথার জবাব দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা মায়া তো লাগে কিন্তু বৃষ্টি তো দেব না। মুসা আলাইহিস সালামের রাগ আরো বাড়লো না কমলো? এমনি বৃষ্টি হচ্ছে না। 1 বার, 2 বার, 3 বার দোয়া করেছে, রাগের ঠেলায় গজরাছে। আল্লাহর কাছে বলল, আল্লাহ এরা তো আমার উম্মত, আমার তো মায়া লাগে, আর তোমার বান্দা, তোমার কি মায়া লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাহলে কি করলে বৃষ্টি দুবার সেই পথ আমার বলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কি করলে বৃষ্টি তোমার সেই পথ তুমি আমাকে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা রে, তুমি যাদেরকে নিয়ে ওইখানে বসে আছো ওর মধ্যে একজন নামিমা রয়েছে, যারা কথা কানাকানি করে সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা ছড়ায়। এইরকম ফেরেশতা আমাদের সমাজে আছে না নাই? কোনো দোষ করে নাই, কেউ
জন্য, উপরের লিডারের কাছে ভালো হওয়ার জন্য যত প্রকার কুকথা নেতার কানে লাগায়, আর নেতা ওইভাবে টাইট দেয়া শুরু করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা রে, তুমি তো আমার কাছে দোয়া করছো আমি দেখতে পারছি, কিন্তু একবার নয়, দুইবার নয়, 3টি বার আপনি আমার কাছে ফরিয়াদ জানিয়েছেন। ও মুসা, শুনে রাখো, তুমি যাদেরকে নিয়ে আমার কাছে হাত তুলেছো, যাদেরকে নিয়ে আমার কাছে দোয়া করছো, ও মুসা, ওর মধ্যে এমন একজন লোক আছে নামিমা, যে সমাজের মানুষের কথা এর কথা তার কানে লাগায়, তার কথা এর কানে লাগিয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি মারো, তুমি বাঁচাও। বাঁচানোর মালিককে? কথা বলেন, বাঁচানোর মালিককে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবে আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা রে, একবার নয়, দুইবার নয়, 3টি বার আপনি আমার কাছে ফরিয়াদ জানিয়েছেন, আমি দেখেছি। আপনি যাদেরকে নিয়ে আমার কাছে হাত তুলেছেন, যাদেরকে নিয়ে আমার কাছে ফরিয়াদ জানাচ্ছেন, ও মুসা, ওর মধ্যে এমন একজন লোক আছে নামিমা, যে সমাজের কথা একজনের কথা আরেকজনের কানে লাগায়, এইরকম কানাকানি করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। হযরত মুসা আলাইহিস সালাম রাগে লাগছিলেন। কথা বলেন ঠিক কিনা? যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছে, মুসা আলাইহিস সালামের রাগ আরো বাড়লো না কমলো? কথা বলেন, বাড়লো না কমলো? হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, শিগগিরই তার নাম বলো, তারপর আমি কি করে একটুখানি দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা রে, আমি তো নিজেই গীবত করা পছন্দ করি না, সুতরাং আমি তার নাম কি করে বলবো? তার নাম তো বলা যাবে না, তাহলে বৃষ্টি কি আর হবে না? যখনই বলছে নাম বলা যাবে না, তাহলে বৃষ্টি কি আর হবে না? হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমার উম্মত এইভাবে করে ফেলেছে, কিন্তু কি করলে বৃষ্টি হবে সেই পথ তুমি আমাদেরকে দেখাও। বলে সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম নাসুর বান্দা,
আলামিনকে বলেন, আল্লাহ কি করলে বৃষ্টি হবে সেই পথ একটুখানি তুমি আমাকে বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মুসা রে, সবাইকে নিয়ে তুমি তওবা করতে বলো। যখন তুমি সবাইকে নিয়ে তওবা করতে বলবা, সবাই যখন তওবা করবে তখন ওই লোকটাও তওবা করবে। আর তওবা করার সাথে সাথে তুমি যখন হাত তুলবে তখন বৃষ্টি দিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করব না। বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে তিনি চাটিয়াল ময়দানে উম্মতদের মাঝে ফিরে আসলেন। উম্মতদের মাঝে ফিরে এসে বলছেন, ও আমার উম্মতেরা, আমাদের মধ্যে এমন একটা লোক আছে আমি জানি না। আমার আল্লাহ বলেছে যেই লোকটা সমাজের মধ্যে কথা লাগালাগি করে, কথা চালাচালি করে, ওই লোকটা আমাদের মধ্যে রয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বৃষ্টি দিচ্ছে না। এই যে এর মধ্যে কয়জন লোক আছে, আর একজন লোকের যদি তার আমলনামা সত্যি সত্যি প্রকাশ করা হয় তাহলে সেই লোকটাকে হাসবে না লজ্জা পাবে? কথা বলেন, লজ্জা পাবে না হাসবে না আনন্দ পাবে? ওই লোকটা তখন লজ্জা পাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, কে এই কাজ করে তা কিন্তু আমি জানি না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে সবাইকে নিয়ে তওবা করতে। আর সবাই যখন তওবা করবে তখন ওই লোকটাও তওবা করবে, আর তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেবে। বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম, সম্মানিত ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, ও আমার উম্মতেরা, সবাই একসাথে আমার সাথে তওবা করো। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে তওবা যখন করেছেন, তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বৃষ্টি দিতে দেরি করে নাই। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনি হয়তো জানেন না এই কথা চালাচালি করলে কি হবে। সমাজের মধ্যে যারা আজকে কথা লাগালাগি করে, কথা চালাচালি করে, এরা জাহান্নামের কোন দরজা দিয়ে ঢুকবে? কথা বলেন, কোন দরজা? হুতামা নামক দরজা দিয়ে ঢুকবে। তারপর সিরিয়াল থাকবে নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, জাহান্নামে হুতামার জন্য 4 শ্রেণীর লোকেরা থাকবে। তার প্রথম নম্বরে থাকবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করবে। ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামার দরজা দিয়ে জাহান্নামে ঢোকাবে। ও আমার ভাইরা, তাহলে আপনারা কি হুতামার দরজাতে ঢুকতে চান? কথা বলেন, ঢুকতে চান? এর মধ্যে যদি গীবতকারী থাকে, যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করে, এ হুজুররা এত আলোচনা করে, তারপরও চায়ের দোকানে বসে গীবত বন্ধ হয় না। কথা বলুন ঠিক কিনা? ও ভাইরা আমার, শুনে রাখো, আজকে থেকে দেখবা যারা সমাজের মধ্যে গীবত করে, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, কোরআন হাদিস ভিত্তিক যদি জীবন যাপন করে থাকেন, আর যদি আপনি দেখেন দোকানে বসে মানুষের গীবত করে, আপনি ওখান থেকে ওর কাছ থেকে তবাতে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি তা না থাকে, ও তো জাহান্নামে যাবেই যাবে, আপনাকেও কিন্তু হুতামার দরজাদের সাথে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে প্রথম নাম্বার ঢুকবে কারা? যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করবে। কথা বলুন ঠিক কিনা? এবং 2 নম্বর সিরিয়াল কাদের থাকবে? ভালো করে কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। এবং 2 নম্বর সিরিয়াল কাদের থাকবে? একটুখানি ভালো করে শোনেন। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ জমা করবে
আর বারবার গণনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা অনুযায়ী 2 নাম্বার সিরিয়াল থাকবে হোতামার দরজাতে জাহান্নামে ঢোকার জন্য। 2 নম্বরে কারা থাকবে? কারা থাকবে? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ জমা করবে আর বারবার গণনা করবে। আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? যারা মাল সম্পদ অর্জন করবে আর গণনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে 2 নম্বরে হোতামার দরজাতে ঢোকাবো। ইতিহাসের মধ্যে এসেছে মাল মানে, মালের আবার 5টা ব্যাখ্যা হয়। কয়টা? 5টা। কয়টা? মালের আবার 5টা ব্যাখ্যা হয়। মাল মানে টাকা পয়সা, মাল মানে, ভালো করে লক্ষ্য করো, এই 5টা বিষয় যারা অর্জন করবে আর বারবার গণনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ হোতামার দরজাতে ওদেরকে জাহান্নামে ঢোকাবো। তার প্রথম নাম্বার আছে, ভালো করে শোনেন, মাল মানে টাকা পয়সা, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে নেককার স্ত্রী, মাল মানে শৌর্য বীর্য, মাল মানে রাষ্ট্রীয় ক্ষমতা বা চেয়ার। কয়টা? কয়টা? প্রথম নাম্বার কি? মাল মানে টাকা পয়সা, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে নেককার স্ত্রী, মাল মানে শৌর্য বীর্য, মাল মানে রাষ্ট্রীয় ক্ষমতা বা চেয়ার। এই 5টা জিনিস যারা হাতে পাবে আর বারবার গণনা করবে, আল্লাহ বলছে ওই শ্রেণীর লোকদেরকে আমার বড় ভাই যেহেতু চলে এসেছে, আমার টাইম কিন্তু শেষ, কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের পথে চলতে গিয়ে জীবন দেওয়া লেগেছে, রক্ত দেওয়া লেগেছে, কথা বলুন ঠিক কিনা? যারা 15 বছর জুলুম অত্যাচারে নির্যাতন করেছে তারা জমিনে টিকতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাগল হাদিস পাগলদেরকে এই বাংলার জমিনে টিকিয়ে রেখেছে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমাদের জীবন চলে যাবে, তারপর আমরা কোরআনের পথে ইসলামের পথে থাকতে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলছে আমিন।